প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম পর্বের যে মেট্রো রুটের উদ্বোধন, সেই মেট্রো রুটের উদ্বোধনের পর খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলায় উন্নয়নের ধারা বইছে। আগে মেট্রো রেলে যে পরিমাণ কাজ ছিল তার থেকে অনেক পরিমাণ কিলোমিটার বাড়ানো হয়েছে। মেট্রো পরিষেবায় শহরের একাধিক প্রান্ত জুড়ছে, এয়ারপোর্টে এখন পৌঁছানো অনেক বেশি সহজ। এরকম নানা উন্নয়নমুখী প্রকল্পের কথা প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনলাম এবং তিনি পরিষ্কার বললেন যে এখানে কোনো রাজনৈতিক কথা নয়। এরপরে যে অনুষ্ঠানে তার যাওয়ার কথা রয়েছে দমদম ক্যান্টনমেন্টের মাঠে, সেখানেই তিনি পরবর্তী রাজনৈতিক বক্তব্য রাখবেন এমনটা ইঙ্গিত দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ সরকারি মঞ্চে কোনো রাজনৈতিক বক্তব্য রাখলেন না প্রধানমন্ত্রী। তিনি বলে গেলেন যে পরবর্তী মঞ্চে যেখানে প্রচুর জনতা অপেক্ষা করছেন সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য রাখবেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রী। একদিকে দেখতে পাচ্ছেন পরিবর্তন সংকল্প সভা, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা। তিনি বলছেন সেখানে সবাই অপেক্ষা করছেন, এরপর তিনি সেখানে যাবেন। আপনাদের দেখাচ্ছি যে মেট্রো সফরকালে পড়ুয়াদের সঙ্গে কথোপকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে যশোর রোড পর্যন্ত যে মেট্রো, সেখানে সফর করেন প্রধানমন্ত্রী এবং সে বক্তব্য তার বক্তব্যে উঠে আসে। এক্ষুনি প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন। সেখানকার কি ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন টেলিফোন লাইনে কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, প্রধানমন্ত্রী এখানে বলে গেলেন এই মঞ্চে যে রাজনৈতিক কথা হবে ওই মঞ্চে গিয়ে, অর্থাৎ তুমি যেখানে রয়েছো। প্রধানমন্ত্রী এক্ষুনি পৌঁছে যাবেন, বেশি দূরে নয় এই সভা মঞ্চ, ঠিক কি ছবি? সভামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উঠতে চলেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মোদী স্লোগান বিজেপি জিন্দাবাদ স্লোগান এই মুহূর্তে বিজেপির নেতৃত্ব তারা মঞ্চ থেকে দিচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসনিক সভার যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান এই মুহূর্তে মোদী তিনি আসবেন রাজনৈতিক সভামঞ্চে, যেখান থেকে ছাব্বিশের সুর তিনি বাড়বেন, যার গতকালই কিন্তু সেই ইঙ্গিত তিনি দিয়েছেন যে তার আজকের এই সভা, এই রাজনৈতিক সভা কতটা শাসক দলের বিরুদ্ধে আক্রমণ হতে চলেছে তিনি তা কিন্তু সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে প্রচার করেছেন। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে প্রধানমন্ত্রী একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং কেন্দ্রের যে অভিমুখ আগামী দিনে বাংলামুখী অভিমুখ হতে চলেছে সেই বিষয়ে তার কেমন বক্তব্য থাকবে, তার পাশাপাশি আজকে তৃণমূল কংগ্রেস হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ 2026 ইতিমধ্যে তিনবার সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তার তৃতীয় সভা হতে চলেছে দমদম সেন্ট্রাল জেলের মাঠে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্ব সকলে তারা রয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপির যে সূত্র সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন আমরা দেখতে পাচ্ছি। কমলাক্ষ, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী সরকারি মঞ্চে কোনো রাজনৈতিক বক্তব্য রাখলেন না। সাধারণত আমরা দেখি যে এই ধরনের যে সভাগুলো থাকে সেখানেও কখনো কখনো রাজনৈতিক বক্তব্য উঠে আসে, কিন্তু প্রধানমন্ত্রী এই মঞ্চে রাজনৈতিক বক্তব্য রাখলেন না। তিনি বললেন যে পরবর্তী যে সভা সেখানে তার অনেক কিছু বলার রয়েছে। প্রধানমন্ত্রী মঞ্চে উঠছেন, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी 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 मोदी।
করে নেবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রদেশের সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তিনি প্রখ্যাত শিল্পী শ্রী সমীর আইচের আঁকা সত্যজিৎ রায়ের একটি প্রতিকৃতি রজনীগন্ধার মালা এবং উত্তরীয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। একবার জোরদার করতালি দিয়ে আপনারা অভিবাদন জানান। মাননীয় প্রধানমন্ত্রীজির মন্ত্র হচ্ছে লোকাল ফর ভোকাল। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে আনা জুটের তৈরি মা তারার প্রতিকৃতি বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মাননীয় মোদীজিকে উপহার দেবেন, সঙ্গে উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।